হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা শোনো, তুমি যদি মাধ্যমিক পাস হও না, তাহলে তুমি এই ভ্যাকেন্সিটা আবেদন করে দিও। কারণ হাইকোর্টের চাকরি, ঠিক আছে? হাইকোর্টে গ্রুপ সি, গ্রুপ ডি পদের চাকরি, ঠিক আছে? যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে দিও মাধ্যমিক পাশে। আর স্যালারি কত? স্যালারি 60,000-এরও বেশি। গ্রুপ সিডি পদে স্যালারি 60,000-এরও বেশি। তাহলে যারা হাইকোর্টের চাকরির স্বপ্ন দেখছো তাদেরকে অতি অবশ্যই বলবো এটা আবেদন করে দিও। যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা এমন একটা ভ্যাকেন্সি না যার কোনো লিখিত পরীক্ষাই হবে না। হ্যাঁ, ঠিকই শুনছো। এই জন্য আমি এটা আনলাম এই বিজ্ঞপ্তিটা, যে যার কোনো লিখিত পরীক্ষাই হবে না। আচ্ছা তাহলে সিলেকশন কিভাবে হবে? শুধুমাত্র ইন্টারভিউর উপর ভিত্তি করে, তাও অল্প মার্কসে। ইন্টারভিউ উপর ভিত্তি করে আবেদন শুরু হয়ে গেছে। তোমরা যারা চাইছো একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি, 60,000-এর ওপর বেশি মাইনে, তারা অতি অবশ্যই কিন্তু এটা আবেদন করে দিও। আর এর ইন্টারভিউ প্রস্তুতি যদি তোমরা নিতে চাও, ঠিক আছে, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোন লেভেলের ইন্টারভিউ হয় এবং কোন লেভেলের কিন্তু প্রশ্ন, মানে প্যাটার্ন কেমন হয়, সেগুলোর উপর আমি একটা ভিডিও করে দেবো, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি, পার্মানেন্ট স্থায়ী একটা সরকারি চাকরি, তোমার স্বপ্ন পূরণের কিন্তু একটা সরকারি চাকরি। আবার সাথে সাথে বলে দিই, এদের রিক্রুটমেন্ট কিন্তু খুব দ্রুত হয়। হাইকোর্টের রিক্রুটমেন্ট কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। যাদের দরকার দ্রুত একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি, তারা অতি অবশ্যই কিছু না ভেবে না শুনে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে গেলেই তুমি কিন্তু আবেদনের লিঙ্ক পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেখে নিই কি বিষয়টা আছে। দেখো, হাইকোর্টের ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট এসেছে দুটো পোস্টে। শুরুতেই বললাম গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে এসেছে। গ্রুপ সি পদে যেটা এসেছে হেড কুক গ্রুপ সি এবং অ্যাটেন্ডেন্ট কাম কুক গ্রুপ ডি, এই দুটো পোস্টের জন্য এসেছে। আর এর আবেদন তোমাকে অফলাইন করতে হবে না, সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে এর আবেদন করা যাবে। তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি আবেদন করে দিও। এবং অনেকে বলবে যে স্যার আমি উচ্চ মাধ্যমিক পাস, আমি কি আবেদন করতে পারবো? হ্যাঁ, করতে পারবে। কেউ যদি বলে স্যার আমি গ্র্যাজুয়েশন পাস, আমি কি আবেদন করতে পারবো? হ্যাঁ, করতে পারবে। ঠিক আছে, ম্যাক্সিমাম বলে দিয়েছে মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। প্লাস পয়েন্ট, অল ওভার ইন্ডিয়ায় থেকে যে কেউ আবেদন করতে পারবে। এটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা, যে ভারতবর্ষে তুমি যে প্রান্তে হও না কেন, তুমি আসাম, বিহার, উড়িষ্যা, বেঙ্গল, যে রাজ্যেই হও না কেন, তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং মেল ফিমেল, মেল ফিমেল কিন্তু উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। তাহলে আবেদন কিন্তু দ্রুততার সাথে করে নিও। এবার দেখো স্যালারি কত বলছে। স্যালারি 14,800 থেকে 63,200 টাকা হচ্ছে এর বেতন। ওকে, তাহলে বেতন যথেষ্ট ভালো আছে, বেতন খারাপ বেতন নয়, যথেষ্ট একটা হ্যান্ডসাম বেতন আছে। এবং বয়স কত বলেছে? ম্যাক্সিমাম 40 বছর বলে দিচ্ছে বয়স, ম্যাক্সিমাম 40। এবার কি বয়সে কি ছাড় আছে? হ্যাঁ, বয়সের ছাড় তাদের জন্য আছে যারা এসটি এবং এসসি, যারা কাস্টে দেবে আবেদন করবে, তাদের জন্য বয়সের ছাড় আছে 5 বছর। আর যদি ওবিসি হয়ে থাকো, ঠিক আছে, ওবিসি, তাহলে এটা পাবে বয়সের ছাড় 3 বছর। ঠিক আছে, পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে এটা কোথাকার ভ্যাকেন্সি স্যার? এটা হচ্ছে যারা আমাদের অন্য রাজ্যে ছেলেমেয়ে, যারা আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা অন্য রাজ্যে গিয়ে আবেদন করতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু এটা করতে পারো। এটা হচ্ছে সম্পূর্ণ গুজরাটের ভ্যাকেন্সি। ঠিক আছে, দেখবে অনেক রাজ্যের ছেলেমেয়েরা, বাইরের রাজ্যের ছেলেমেয়েরা আমাদের দেশে, আমাদের রাজ্যে, সরি দেশ ভুল বললাম, আমাদের রাজ্যে এসে আবেদন করে। ঠিক আছে, সেরকম আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন রাজ্যে গিয়ে আবেদন করে। যাদের আবেদন দরকার, যারা চাকরি করতে চাইছে, তারা আবেদন করে দিও। আর যারা মানে অন্যরকম চিন্তা ভাবনা করছো, তারা নেগেটিভ কমেন্ট করবেই, কিন্তু নেগেটিভ কমেন্ট করে কোনো লাভ নেই ভাই। কারণ আমাদের রাজ্যে বহু ছেলে মেয়ে আছে যারা বাইরের রাজ্যে আবেদন করে, বাইরের রাজ্য থেকে বহু ছেলে মেয়ে আবেদন করে, তাদের জন্য এই ভিডিওটা, তোমার জন্য না। তুমি যে ভেবে নিয়েছো যে নেগেটিভ কমেন্ট করবে, তা তুমি স্কিপ করে যেতে পারো, নেগেটিভ কমেন্ট করতে পারো, কোনো আপত্তি নেই। আমি কিন্তু শুরুতেই বলে দিলাম এটা গুজরাটের ভ্যাকেন্সি। এবার দেখো কি আছে, এর সিলেকশন প্রসেস কি আছে। এর কোনো পরীক্ষা হবে না, জানো তো, শুরুতেই বলে দিয়েছে। ঠিক আছে, শুধু হবে একটা ভিভো ভয়েস ভেরিফিকেশন। মানে কি, এটা শুধুমাত্র ইন্টারভিউ হবে, উপর হবে, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, তারপর তোমার চাকরি হয়ে গেল। যখন কারা কারা আবেদন করতে পারবে? শুধুমাত্র মাধ্যমিক পাস
যদি হয়ে থাকো তাহলে আবেদন করে দিও, উচ্চ মাধ্যমিক পাশ হলেও করে দিও, গ্র্যাজুয়েশন পাশ হলেও আবেদন করে দিও। আচ্ছা, যখন আবেদন করবে না, এটা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুব ক্লিয়ারিটি রাখো। যখন আবেদন করবে তোমার পাসপোর্ট সাইজে একটা ফটো, সিগনেচার, তোমার আধার কার্ডে বোথ সাইডের ছবি, এডুকেশন সার্টিফিকেটের ছবি, কাস্ট সার্টিফিকেটের ছবি এবং এইচ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিয়ে দিও, আবেদন করে নিও। এবার দেখো যে বিষয়টা আছে, ঠিক আছে, আবেদনের ডেট, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে গত পরশু থেকে, ঠিক আছে, যারা আবেদন করতে এসে করে নিও, এবং লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর আবেদন পর্যন্ত কিন্তু আবেদন চলবে। তাহলে একটাই কথা বলবো, যারা, এটা হচ্ছে গুজরাটে ভ্যাকেন্সি, যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি এই বিষয়ে কিছু জানতে চাও অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।